জি, আলহামদুলিল্লাহ আমি ভোট প্রদান করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ কেন্দ্রীয় সংসদে এবং একই সাথে হল সংসদে ভোট প্রদান করেছি। যতটা জটিলতা আসলে সবাই বোধ করছিল যে এতগুলো ভোট, আসলে তেমন জটিলতা নেই। আমিও শিক্ষার্থীদের আহ্বান করছি, আপনারা সবাই ভোট প্রদান করতে আসুন এবং জীবনে যে স্বৈরাচার আমলের যে স্বৈরাচার যেভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে রেখেছিলেন, সেই ওই স্বৈরাচারকে পতনের পর আমরা যে অধিকারটি পেয়েছি সেই অধিকার আপনারা বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। এখন পর্যন্ত নির্বাচনে যে পরিস্থিতি দেখতে পেয়েছি, আমরা ইতিপূর্বে অবগত করেছি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার, তাদের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলো আসলে ছোট ছোট ত্রুটিগুলো অনেক বড় আকার এখানে পড়ছে। প্রথমত, গতকাল যেভাবে বহিরাগতরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা একটি ছাত্রদলের, যুবদলের এবং বিএনপিপন্থী শিক্ষকরা যেভাবে নির্বাচন কমিশনারে ঢুকে আসলে ষড়যন্ত্রমূলক পরিস্থিতি তৈরি করেছে বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। একই সাথে এরপর আমরা কিছু দাবি জানিয়েছিলাম যেন পোলিং এজেন্টের ব্যাপারটা ক্লিয়ার করা হয়, ডোপ টেস্টের ব্যাপারে ক্লিয়ার করা হয় এবং একই সাথে যে ব্যালট পেপার রয়েছে, ব্যালট পেপারের ক্ষেত্রে ওনারা কী করেছেন, একটি হলে যদি 522 জন ভোটার থেকে থাকেন সেখানে 600টি ব্যালট দিয়েছেন। একই সাথে কোথাও যদি আবার 390 জন থেকে থাকেন সেখানে 400টি ব্যালট দিয়েছেন। আমরা এই জায়গায় স্পষ্টভাবে বলেছিলাম যে এই যে অতিরিক্ত ব্যালটগুলো আসলে সমস্যাজনক, এগুলো কোনো স্বচ্ছতার ক্ষেত্রে অন্তরায়। সে জায়গায় আমরা বলেছিলাম এই অতিরিক্ত ব্যালটগুলো যেন না রাখা হয়, কিন্তু আমরা আজকে এসে দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি হলেই অতিরিক্ত ব্যালটগুলো সহ ওনারা রাখা হয়েছেন। ওনাদের কাছে যে বক্তব্য, ওনাদের এই ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশন নেই, ওনাদেরকে এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন নেই। আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নির্বাচন কমিশনার নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে যত প্রকার ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা রাখার ক্ষেত্রে এখনও আসলে তারা পর্যাপ্ত ভূমিকা রাখতে পারছে না। আমরা আশা রাখছি পোলিং এজেন্টের ব্যাপারে যে সংশয়টা রয়েছে সেই সংশয়টা তারা দ্রুত দূর করবেন এবং অতিরিক্ত যে ব্যালট নাম্বার, এই অতিরিক্ত ব্যালট নাম্বার ভোট কেন্দ্রে রাখার দ্বারা নির্বাচন কারচুপির সংখ্যাকে উস্কে দেওয়ার কোনোভাবে সমীচীন মনে করছে না। আমরা আশা রাখছি নির্বাচন কমিশন দ্রুত এর ব্যবস্থা নেবে। এটি আরেকটি দুঃখজনক ব্যাপার যে নির্বাচন কমিশনের নির্বাচন প্রক্রিয়া শুরু হতে এখানে 9:40 বেজে গেছে, যেখানে 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। আমার কাছে মনে হয় এই জায়গায় যে এফিসিয়েন্সি জায়গাটা আরও বৃদ্ধি করা প্রয়োজন ছিল এবং বাকি হলগুলোতে।